হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে সাপোর্ট করো আর আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও। তাহলে চলো দেরি না করে আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। দেখো, এখানে কিন্তু আমি কাঁঠালি চিংড়ি নিয়ে নিয়েছি আর সব চিংড়ি মাছের কিন্তু ডিম হয়ে গেছে দেখো, আর এখনো কিন্তু জ্যান্ত আছে। অনেক সকালে নিয়ে এসেছে, প্লাস্টিকের মধ্যে ছিল বলে কিন্তু অনেকগুলো চিংড়ি মাছ মরেও গেছে। দেখো, এখানে হন্যে চিংড়িও আছে আর এখানে কিন্তু ডিম ভর্তি কাঁঠালি চিংড়ি আমি নিয়ে নিয়েছি। আজকে কিন্তু এই কাঁঠালি চিংড়ি দিয়ে কিন্তু দই চিংড়ি বানিয়ে দেখাবো। এরকম ছোট চিংড়িতেও কিন্তু দই চিংড়িটা ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু এখানে ছোট চিংড়ির জায়গায় বড় চিংড়িও নিয়ে নিতে পারো। তাহলে চলো, সবার প্রথমে কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। কেটে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর আমি কিন্তু ন্যাসটা ফেলিনি, একটু দেখতে ভালো দেখার জন্যই কিন্তু ন্যাসটা রেখে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ফেলে নিতে পারো। এবারে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদটা আমি মাখিয়ে কিন্তু উনুনটা ধরিয়ে নেব। দেখো, আমি ভালোভাবেই কিন্তু চিংড়ি মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কিন্তু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই খেতে ভালো লাগবে। তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, একটু আমি নেড়ে নেব। এবারে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু কিন্তু কম ভাজবো। বেশি কড়া করে ভাজলে কিন্তু মানে হিট হয়ে যেতে পারে। চিংড়ি মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি, দেখো হালকা করে লাল লাল করে। বেশি কিন্তু কড়া করে চিংড়ি মাছটা ভাজলে পিঠ বা শক্ত হয়ে যেতে পারে। আর একটু নরম করে ভাজলে দেখবেন চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দর নরম থাকবে, খেতেও ভালো লাগবে। এবারে কিন্তু আমি চিংড়ি মাছটা তুলে নেব। দেখো, এরকমই কিন্তু ভেজে নিতে হবে। এরকম ভাজলে কিন্তু চিংড়ি মাছটা খেতে খুবই স্বাদ আসবে। ওই তেলের মধ্যে কিন্তু আমি দুটো এলাচ, একটা দারচিনির টুকরো আর দুটো কিন্তু লবঙ্গ ফোড়নে দিয়ে দিচ্ছি। একটু কিন্তু সাদা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে। এবারে কিন্তু একটা কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমি দেখো এরকম লালচে করে ভেজে নিয়েছি, এর চেয়ে কিন্তু বেশি লালচে করার দরকার নেই। এবারে কিন্তু এখানে আমি 1 চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু একটু কিন্তু কাঁচা গন্ধটা যতক্ষণে যাবে ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নেব। পেঁয়াজ রসুনটা কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবারে দেখো, গুঁড়ো মশলার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ঝালটা কিন্তু তোমরা যে যেরকম পছন্দ করবে সেরকম কিন্তু দিয়ে নেবে। এবার একটু কিন্তু আমি গুঁড়ো মশলার মধ্যে জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য, নাইলে কিন্তু তলা থেকে লেগে ছিঁড়ে যাবে। একটু কিন্তু কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। টক দইটা কিন্তু একটু পরিমাণে বেশিই লাগবে। এখানে কিন্তু আমি 250 গ্রাম টক দই নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো একটু চিনি। যেহেতু টক দই দেওয়া আছে, নুন চিনির ব্যালেন্সটা করার জন্যই কিন্তু একটু চিনি দিতে হবে। একটু চিনি দিলে কিন্তু টক দইটা আছে যেহেতু, টক দইটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আমি বলতে ভুলে গেছিলাম, আমি কিন্তু টক দইটা আগে থেকেই সুন্দর করে ফেটিয়ে রেখেছিলাম। এবারে ভালো মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেলটা একদম আলাদা হয়ে যাচ্ছে, সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। মশলাটা কিন্তু আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো।
দিয়ে কিন্তু আমি সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি। মশলা থেকে একদম কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে দেখুন, আর কিন্তু কষানোর কোনো দরকার নেই, খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবারে কিন্তু অল্প একটু আমি জল দিয়ে দেবো, যেরকম ঝোল রাখবে সেরকমই কিন্তু জল দিয়ে দেবে। এবারে কিন্তু আমি একটু জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নেব। আর বন্ধুরা দেখতে কতটা অসাধারণ লাগছে। আমার কিন্তু দই চিংড়িটা একদম রেডি হয়ে গেছে। এবার ওপর দিয়ে একটু আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, একটু এবার নেড়ে নেব। বড় চিংড়ি দিয়ে তো অনেক কিন্তু রেসিপি বানিয়ে খেয়েছেন, এরকম ছোট চিংড়ি দিয়ে একবার হলেও দই চিংড়িটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ লাগে। একদম কিন্তু আমার দই চিংড়িটা রেডি হয়ে গেছে। এবারে একটা পাত্রে নামিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা পাত্রে কিন্তু দই চিংড়িটা নামিয়ে নিয়েছি, পরিবেশন করার জন্য একদম রেডি। একবার হলেও বাড়িতে এইভাবে দই চিংড়িটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। দেখতে কতটা লোভনীয় লাগছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। দেখুন, এরকম যদি দই চিংড়ি থাকে কিন্তু বন্ধুরা দুপুরে কিন্তু এই এক পদ দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই কিন্তু অসাধারণ লাগে এই দই চিংড়িটা। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজকের মতো কিন্তু রেসিপিটা এখানেই শেষ করছি, আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে দই চিংড়িটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে।